অসময়ে বৃষ্টি আর তাতেই রাজধানী জুড়ে জলাবদ্ধতা, বাড়ছে এডিস মশার বিস্তারও। সব মিলে নগর জুড়ে আতঙ্কের নাম ডেঙ্গু, পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রথম সিমটমস হচ্ছে হাই ফিভার নিয়ে আসে, হেডেক নিয়ে আসে, অ্যানোরেক্সিয়া নিয়ে আসে, অনেক সময় অনেক পেশেন্ট ডায়রিয়াস এটাও নিয়ে আসেন, নাউশিয়া, ভমিটিং এরকম সিমটমগুলো নিয়ে আসেন। স্বভাব বদলেছে ভাইরাসটিরও। একসময় ডেঙ্গু মানে প্রচণ্ড জ্বর, বমি, মাথা ব্যথা উপসর্গ থাকলেও চিকিৎসকরা বলছেন বদলেছে এখন ধরনও। ডেঙ্গুর লক্ষণও কিন্তু বদলে গিয়েছে। আগে আমরা ডেঙ্গুতে দেখতাম তীব্র জ্বর হবে, এখন কিন্তু দেখছি মৃদু জ্বর কিন্তু তীব্র শরীর ব্যথা, সেটিও ডেঙ্গু, অথবা মৃদু জ্বর, পেটের অসুখ, পেট কামড় দিয়ে পাতলা পায়খানা হওয়া, এগুলোও কিন্তু ডেঙ্গুতে আমরা দেখতে পাচ্ছি। এবং মশা নিয়ে আমরা যতটা কাজ করছি, ডেঙ্গুর যে ভাইরাস সেটা নিয়ে কিন্তু একেবারেই কোনো গবেষণা করা হচ্ছে না। গেল সরকারের আমলে মশা মারতে কামানদাগার মতো লোক দেখানো অভিযান না করে ভাইরাসটি নিয়ে গবেষণার তাগিদ বিশেষজ্ঞের। অক্টোবর মাসেও ডেঙ্গু পরিস্থিতি বেশ খারাপ হবে। সিটি কর্পোরেশন যেভাবে এডিস মশাকে নিয়ন্ত্রণ করছে বা ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করছে, সেটিকে ভিন্নভাবে চিন্তা করতে হবে। এডিস মশা নিয়ন্ত্রণ এবং কিউলেক্স মশা নিয়ন্ত্রণ পদ্ধতিটি সম্পূর্ণই আলাদা। ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট এবং লার্ভাল ম্যানেজমেন্টটাও করতে হবে। ব্রিডিং সোর্স ম্যানেজমেন্টে নগরবাসীকেও সম্পৃক্ত হতে হবে। ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থার অভাবের পাশাপাশি স্থানীয় সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বয়ের অভাবকেই দুষছেন বিশেষজ্ঞরা। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।